হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 3 একর জমির ওপর কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু হচ্ছে করলা গাছ রোপণ করেছি। তো আজকে আপনাদের এই করলা গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আরেকটি কথা, যদি এই ভিডিওটি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। আর এই জন্যই হচ্ছে সম্পূর্ণ ব্লগ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ যদি ব্লগ ভিডিওটা আপনারা দেখেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি যে করলা চাষাবাদ করেছি এ সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত অনেক ধারণা পাবেন, এমনকি জানতে এমনকি বুঝতে পারবেন। যদি আপনারা চান তাহলে কিন্তু এরকম করলা কিন্তু আপনারা চাষাবাদ করতে পারবেন। তো আমি যে করলা চাষাবাদ করেছি আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু প্রায় হচ্ছে করলাগুলো কিন্তু একটু বড় বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে ছোট জাতের করলা গাছ। তো আমি আপনাদেরকে করলাগুলো দেখাবো কি পরিমাণ করলা এখানে চাষাবাদ করা হয়েছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় হচ্ছে ছোট ছোট কিন্তু করলা কিন্তু অলরেডি ধরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা করলা গাছে কি কি সার প্রয়োগ করবেন এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট মিনি ব্লগটিতে। তাই এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে দেখতে পাচ্ছেন করলা গাছ। তো এই করলা গাছে আপনি যদি চাষাবাদ করতে চান তাহলে কিন্তু আপনাকে উন্নত মানের বীজ কিন্তু সংগ্রহ করতে হবে। উন্নত মানের বীজ সংগ্রহ করার মাধ্যমে আপনাকে কিন্তু এরকম জমিতে কিন্তু প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার মাধ্যমে কিন্তু যত সার প্রয়োগের মাধ্যমে কিন্তু এই গাছগুলো কিন্তু এত সুন্দর করে কিন্তু তোলা কিন্তু সম্ভব। আপনারা চাইলে এরকম একটি হচ্ছে করলা গাছ তৈরি করে কিন্তু ব্যবসা বাণিজ্য করে কিন্তু লাভবান হতে পারেন। তো যারা যারা আমার ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। এবং সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।